কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ময়নামতি ওয়ার সিমেট্রির সাংবাদিকদের এসব তথ্য জানান জাপানি টিম লিডার ইনোউয়ে হাসাওয়ুকি। এই সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। জাপানি টিম লিডার ইনোউয়ে হাসাওয়ুকি জানান, ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৩টি দেশের ৭৩৭ জন বীর সৈনিকের মধ্যে জাপানের আছেন ২৪ জন। ফরেনসিক দল এই ২৪ জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাবেন। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় দেহাবশেষগুলো জাপানে নেওয়া হচ্ছে। সৈনিকদের পরিবারগুলো এমন উদ্যোগে আপ্লুত। তারা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই কাজে শুরু থেকে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। আপনারা জানেন, আমার ডান দিকে পিছনে ক্যান্টনমেন্টের মধ্যে ফিল্ড মার্শাল স্লিমের কমান্ড পোস্ট ছিল। যখন বার্মা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন বহু লোক আহত হচ্ছিল। এইখানে এবং চট্টগ্রামে ২টা হসপিটাল হয়েছিল, ১৫০ নম্বর এবং ২০ নম্বর হসপিটাল। এই হাসপাতালগুলিতে ক্যাজুয়ালিটিগুলো আসছিল। ৪৪-এর দিকে দেখা গেল এই দুটো হাসপাতালে বহু মানুষ, সোলজার্স, ব্রিটিশ, আফ্রিকানস, জাপানিজ অনেকেই আহত হয়ে আসছে এবং মারা যাচ্ছে। তখন ফিল্ড মার্শাল স্লিমের নির্দেশনায় এই সুন্দর স্থাপনায়, এটা ফুলে ফলে ভরপুর একটা জঙ্গল ছিল, অতি সুন্দর পাহাড়ি এলাকা, উনি এটা সিলেকশন করেছিলেন। সে সময় আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, কমান্ড পোস্টে ওনার চিফ ইন্টারপ্রেটার ছিলেন, তিনিও জড়িত ছিলেন। তা আমার পিতা এই সব তথ্য দিয়ে গেছে, এইখানে তো দাদির কবর। আচ্ছা, যাই হোক। আচ্ছা, উনি ওনার পরিচয়টা দিচ্ছেন আমাদের এই মিশনের, আমাদের রিকভারি মিশনের। উনি হচ্ছে টিম লিডার। ওনারা এখানে 7 জন জাপান। 私の属している組織、JALWAC っていうんですけど、ちょっと後で皆さんの分名刺全部ないんでこれ写真撮ってください。ওকে। ওনার অ্যাসোসিয়েশন, জাপানের যে সরকারিভাবে যে ওনাকে এখানে পাঠিয়েছেন মিনিস্ট্রি সহ, সেই অ্যাসোসিয়েশনের নাম্বারটা এখানে আছে, নামটা এখানে আছে, জার্স বলে, JARRWC। এটা কার্ডটা সবাইকে হয়তো দেওয়া যাবে না, আপনারা এখান থেকে ছবি তুলে নিতে পারেন বা পরে আপনাদের দেওয়া হবে।